ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এদিকে চলতি বছর বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিককে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, যার ১/৩ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে। অন্যদিকে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে ২৪ ঘণ্টায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এ পর্যন্ত আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজায় যুদ্ধবিরতি ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে সাধারণ পরিষদ। ৯টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও পক্ষে ভোট পড়ে ১৫৮টি, আর ভোটদানে বিরত থাকে ১৩ দেশ। এদিকে ২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন দায়িত্ব পালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১/৩ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে। ২০২৩ সালের ২৩শে অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত উপকূলীয় শহর মালিবু। দাবানলের তীব্রতায় ৩,০০০ একরেরও বেশি বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ স্থাপনা। এরই মধ্যে শহরের ৬,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে প্রশাসন। অন্যদিকে নারীদের জন্য নতুন করে হিজাব আইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ আইনে বলা হয়েছে, যদি কোনো নারী হিজাব পরতে অস্বীকার করেন তবে তাকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।